নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে হতে চলেছে আইপিএল এর সবথেকে দুটো বড় রাইভেলারি ম্যাচ, দ্য কোল্ডেস্ট ম্যান ভার্সেস দ্য হটেস্ট ম্যান। চেন্নাই সুপার কিংস ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইয়ার যে জিতবে সে কোয়ালিফাই করবে। ক্লজ আছে তার মধ্যে যে 18.1 ওভারে ম্যাচ জিততে হবে আরসিবি কে। তো এটা ভীষণ মিনিমাম জিনিস, এটা করেই নিতে পারে। শুধু যদি বৃষ্টি না হয়, হে ভগবান বৃষ্টি থামিয়ে দাও। বৃষ্টি যদি না হয় খুবই একটা ভালো রাইভেলারি ম্যাচ আমরা কালকে দেখতে চলেছি। কালকে যে চেন্নাই সুপার কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুটো টিম যে খেলতে চলেছে কালকে, তো দুটো টিমই উইন যদি হয় যে তাহলেই যে কোয়ালিফাই করবে এমন নয়, ব্যাঙ্গালোর জিতলেই কোয়ালিফাই করবে এমন নয়। এবার কোয়ালিফাই করার কিছু ক্যালকুলেশন আছে, কিছু এখানে ক্লজেস আছে। প্রথমে ব্যাঙ্গালোর দিকটা বলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কালকে যদি ফার্স্ট ব্যাটিং করে তাহলে ব্যাঙ্গালোরকে ডিফেন্ড করতে হবে সেই রান, আর চেন্নাইকে হারাতে হবে 18 রানে, তবেই ব্যাঙ্গালোর কোয়ালিফাই করবে। কারণ রান রেটের একটা ডিফারেন্সেস আছে দুটো টিমের মধ্যে, সেখানে চেন্নাইয়ের রান রেট একটু বেশি আছে, সামান্য বেশি, এমন কিছু ডিফারেন্সেস নয়, যার কারণে শুধুমাত্র 18 রানে হারাতে হবে তাদেরকে চেন্নাই সুপার কিংসকে। আর চেন্নাই সুপার কিংস যদি 150+ টার্গেট দেয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সেই রান তুলতে হবে 18 ওভার 1 বলে, তবেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোয়ালিফাই করবে। আর এটা যদি এই জিনিসটা যদি চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে করতে না দেয়, তাহলে চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই। যদি ব্যাঙ্গালোর জিতেও যায়, নর্মাল যদি জিতেও যায়, তাও চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই হয়ে যাবে। দুটো টিমের ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ, পুরো স্কোয়াড যদি দুটো টিমের দেখা যায়, তো সেখানে দুটো টিমেরই বোলিং এর সাইড দিয়ে দেখতে গেলে দুটো টিমেরই নেই, দুটো টিমেরই বোলিং লাইন আপ অতটা ভালো নয়। আর ব্যাঙ্গালোরের পিচে বোলিং সত্যিই কি চাই? ব্যাঙ্গালোর পিচ তো ব্যাটিং পিচ, এখানে বোলিংদের শুধু ওয়াইড বল করা ছাড়া আর কোনো কাজ নেই। এখানে 200+ রান হবে, আর যে চেস করবে তাকে তুলতে হবে, এই সিম্পল গেম। ইয়ার শুধু 18 ওভার 1 বলে তুলতে হবে আরসিবির জন্য, আর চেন্নাই সুপার কিংসকে শুধু জিততে হবে। কালকে যে ম্যাচটা আছে সেটা চেন্নাই সুপার কিংসের ফ্যানদের জন্য একটা দুঃখেরও কারণ হতে পারে। যদি চেন্নাই হেরে যায়, তাহলে কিন্তু মহেন্দ্র সিং ধোনির এটাই হবে এই সিজনের লাস্ট, অর্থাৎ লাইফের লাস্ট আইপিএল গেম। আর যদি ব্যাঙ্গালোর হেরে যায়, তাহলে এই সিজনে তাদের সমাপ্তি। কিন্তু ব্যাঙ্গালোর 0 থেকে যে 50% চান্সে নিয়ে এসছে নিজেদেরকে, এটা মানে অবিশ্বাস্য একটা গেম তাদের, যে তারা 0%। বলাই হয়েছিল ব্যাঙ্গালোর এবছর কোয়ালিফাই করবে না। ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, এই তিনটে টিমকে পুরো সাইড করা হয়েছিল যে এই তিনটে টিম আর কোয়ালিফাই করবে না, যা হওয়ার হয়েই গেছে। তো তাদের আর কোনো অপশনই নেই কোয়ালিফাই করার। সেই পজিশন থেকে আজকে ব্যাঙ্গালোর দাঁড়িয়ে আছে, যদি 18 ওভার 1 বলে রান তোলে তাহলে ম্যাচ জিতে সে কোয়ালিফাই করবে। আর যদি কোয়ালিফাই করে যায়, তাহলে কিন্তু আইপিএল ইতিহাসে এটা এর আগে হয়তো হয়েছে, কিন্তু যদি টপ কোয়ালিফায়ার দেখা হয়, যে টপ টাফেস্ট কোয়ালিফাই, যে এরকম ভাবে ম্যাচ জিতে গেছে, তাদের মধ্যে কিন্তু অন্যতম একটা কোয়ালিফাই হবে এটা। আর যদি এটা কোয়ালিফাই করে যায়, আমার মনে হয় বিরাট কোহলি কোনো রকম ভাবে এই সুযোগ আর হাতছাড়া করবে না। এবছরই শুরু করেছিল ব্যাঙ্গালোর কাপ জিতে WPL এর, আর মেন্স যে টিম আছে আমার মনে হয় সেটাও এবছর আইপিএল ট্রফি জিতেই আবার শেষ করবে। ইসলা কাপ নামদু। 18 তারিখ, 18তম ওভার, 18 রান আর 18 নম্বর জার্সি, হিসাবটা কেমন মিলেই যাচ্ছে। আর এই হিসাব যদি মেলাতেই হয়, তাহলে 18তম জার্সিকে দাপিয়ে মাঠে খেলতে হবে। চেন্নাই সুপার কিংসের কাছে যেমন আছে ব্রেন অফ মাস্টার MS ধোনি, প্লাস আরসিবির কাছে আছে কিন্তু একটা ফর্ম, যে ফর্ম তারা পরপর 5টা ম্যাচ জিতে এসছে। চেন্নাইয়ের বিরুদ্ধে জেতা অনেকটাই চাপ, কারণ যদি স্ট্যাটস দেখা হয়, চেন্নাইয়ের সাথে ব্যাঙ্গালোরে হার অনেকবার হয়েছে, তাও আর কি নিজের ঘরের মাঠেও, চেন্নাইয়ের ঘরের মাঠেও। এই দিক থেকে কোথাও না কোথাও ব্যাঙ্গালোর একটু পিছিয়ে আছে, কিন্তু যে ফর্মটা তারা ধরেছে সেই ফর্মটা নিয়েই যেতে হবে। উইল জ্যাক্স খুব বড় একটা নাম কালকে মিস হতে চলেছে, তার জায়গায় ম্যাক্সওয়েল কামব্যাক করবে। আশা করি ম্যাক্সওয়েল হয়তো একটু বেটার করলে ব্যাঙ্গালোর একটু, তাহলে বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসিসের চাপটা একটু কমে যাবে। আর ওদিক থেকে যদি চেন্নাই সুপার কিংসের দেখি, মঈন আলীও তার ইংল্যান্ডে মানে ফিরে গেছে। মঈন আলীর জন্য অতটা ইম্প্যাক্ট চেন্নাই সুপার কিংসে পড়বে না, কিন্তু উইল জ্যাক্সের জন্য ইম্প্যাক্ট আরসিবির পড়বেই। যেমন তার পাওয়ার হিটিং ব্যাটিং আর পাওয়ার প্লেতে বল, এগুলো ব্যাঙ্গালোর কালকে উইল জ্যাক্সের থেকে খুব মিস করবে। ম্যাক্সওয়েলের থেকে অনেক আশা থাকবে কালকে আরসিবির। হ্যাঁ, ম্যাক্সওয়েল ভীষণ বাজে ফর্মে গেছে প্রথম সিজনের শুরু থেকে, কিন্তু একটা ম্যাচ বেটার খেলতে হবে।
এই একটা ম্যাচই বেটার খেললে যে 0% থেকে 50% এসছে সেই 50 থেকে 100% করবে। আর 2024-এর এই কামব্যাক পুরো আইপিএল হিস্ট্রিতে লেখা থাকবে। আরসিবি পরপর 6টা ম্যাচ হেরে তারপর পরপর 6টা ম্যাচ জিতে কোয়ালিফাই করেছে।